কারো কাছে কোনো ক্লু পাচ্ছি না। একবার যদি কোনো ক্লু পাই আর ওই ক্লুর লগে যদি কোপ্পাতে সংযোগ থাকে তাইলে কোপ্পাত তোর লগে আমার একটা টি-20 ম্যাচ হবে। কি সোনার মনা পাখি কোন দেশত তন উড়ে উড়াইলা? কোন দেশের থেকে আহি নাইকা, এই দেশেরই বাসিন্দা আমি, আর এই মহল্লাতেই আমি থাকি। চোখের জ্যোতি তো মনে হয় ঠিকই আছে, যেহেতু আমার চিনবার পারছেন, কিন্তু আমার মনে হইতাছে আপনার স্মৃতি ভ্রষ্ট হইছে। আরে কি কইতাছ? কেমতে বুঝলা যে আমার স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে? এই যে মনে করতে পারতাছেন না আমি কোন দেশের বাসিন্দা, জিগাইলেন আমি কোন দেশের থেকে আইছি, স্মৃতি ভ্রষ্ট হইছে, এর লেগাই তো আপনার কিছু মনে থাকতেছে না। বোকা, সব কিছু মনে আছে, তোমার বিষয়ে এ টু জেড আমার বেবাকটা মনে আছে। আমি তো একটু মস্করা করতেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কিন্তু মনে মনে চিন্তা করতেছিলাম যে আমার আদুরি এখন এই রাস্তা দিয়ে আইবার পারে। আমি ওখানে কইছি তো, কিরে কইছি না? কইছি কেমতে 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 আপনি জানলেন যে আমি এখন এই রাস্তা দিয়ে যাবো? না, মানে ওই যে কি, আমি একটা কামে যেতেছিলাম, হঠাৎ করে আমার ভিতর থেকে মনটা একটা মোচড় পায়রা উঠছে, কইতাছে এই কুবাত কি করতেছস তুই? কিছুক্ষণের মধ্যে কিন্তু তোর আদুরি এই পথে দিয়ে যাইবো। আমি তো হইনি একটু তাস্কি লেগে গেছি, কয় কি? আমি বললাম আদুরি যেহেতু যাইবো, অন্য কাম কাজ ফালায় তুই এনে একটু খারাতে। কিরে আমি কইছি না যে আদুরি আইতে পারে খারাই? কইছি কইছি, ওই মনের মোচড় খায় আমি বুঝা বলছি তুমি আইবা। দিলের একটা টান আছে না, এটা ভালোবাসা, কয় ভালোবাসা। বুঝবার পারছি, রাইতের বেলা মাইয়া মানুষের দিক দিয়ে যাইবো, ওরে খাড়া করায় আর ডিস্টার্ব করবেন, হ্যাঁ এর লেগাই তো ওয়েট করতেছেন নাকি? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আদুরি এমতে কোন লাগে না? তাহলে একজন প্রেমিক মানুষের মনে অনেক দুঃখ পায়। একজন প্রেমিক মানুষের মন হইতেছে খুব নরম, তার যদি তুমি দুঃখ দিয়ে কথা কও তাহলে কাচের লাহান ভাঙ্গে চুরমার চুরমার হয়ে যাবো গা। আপনি প্রেমিক পুরুষ? কেন? আমার ডগ ডাক দেখে, কথাবার্তা শুনে, স্টাইল দেখে বোঝা যায় না যে আমি একটা প্রেমিক পুরুষ? মহল্লার ভিত্তে তাই তো কই, সন্ধ্যাবেলায় সূর্য গেলে টকবক টকবক করতেছে। এই সূর্যের আবহাওয়ায় মনে করেন আমার শরীরে কিন্তু গরম লাগতেছে না, এটা শান্তি শান্তি কাম করতেছে। আর মহল্লার ভিতরে যে সূর্যের আলোতে এত ফক ফক করতেছে, বুঝা পারতেছি না। আপনি আবার ফাজলামো শুরু করছেন? এটা আপনি কি কইলেন? হ্যাঁ, আপনার লোকে ফাইজলামি করবো? আপনার লোকে সত্যি কথা কই যাচ্ছি, আপনার লোকে দিলের কথাটা কইলাম, যেটা সত্য হিরে কই যাচ্ছি। বিশ্বাস করেন না? শরীরে আড্ডা দেখেন, শরীরের ভিতরে কিন্তু ঝঙ্কার কাম করতেছে। এই যে সন্ধ্যাবেলা সূর্য উঠছে, এলাকায় তো মনে করেন যে শরীরে একটা আলাদা ভাব আইছে। ফাজলামো না তো কি, এখানে কোথায় সূর্য উঠছে দেখান তো। আর আপনি তো চান তারা সূর্য, বুঝেন নাই কা? আপনার রূপের আগুনে সূর্যের চেয়ে কম। ভিত্তে যে মনে করেন যে পিড়িতে যে আবহাওয়াটা উঠছে, এটা কার লেগে উঠছে? আপনার লেগেই তো উঠছে। আপনার দেহের পর থেকে তো মনে করেন সব কিছু, মনে করেন দিন নাই রাত নাই, সব আলো হয়ে গেছে গা। আপনি আর কখনো আমার সামনে এসে বিরক্ত করেন না, না হলে সূর্যের আলো তো পুরা ধ্বংস হয়ে যাবেন। আরে চাই তো ধ্বংস হইতে, সূর্যের আলোতে ধ্বংস না হইলে, আপনার রূপের আগুনে ধ্বংস না হইলে হইব? মানে হচ্ছে গিয়ে আপনি তো আমার কাছে আসমানের চান, সূরজ, তারা, বুঝছেন না? আপনার ভালোবাসা, আপনার মহব্বত পাওয়ানোর লেগে আমি মনে করেন পাগল হয়ে গেছি। এই থামেন তো, আপনার কি সারাদিন কোনো কাজ কাম থাকে না? সারাদিন কিভাবে টই টই করে ঘুরে বেড়ান? আল্লাহ, কি কোন আপনি? মহল্লার সবচেয়ে ব্যস্ত মানুষ তো আমি। তা কি কাজে ব্যস্ত থাকেন আপনি, আমি একটু শুনি। এই যে মনে সুবের সাথে কিছু উঠি, এই যে 12টা 1টা পর্যন্ত আমার মহল্লায় থাকি, কে লেগে থাকি, মহল্লার পাহারা দেই, কে কি কইলো, কার কি সমস্যা, কার কি প্রবলেম, সব দেখি না। এর মধ্যে মনে করেন খাওয়া দাওয়া আছে, মনে করেন সকালবেলা উঠে মনে করেন নড়লি নিয়ে যা খাওয়া দাওয়া করি, দুপুর মনে করেন কাচ্চি মারি, সন্ধ্যাবেলা তেহারি মারি, রাতের বেলা আবার একটু মনে করেন আমগো মাস্তি চলে আর কি, বুঝেন নাই? আর এর মধ্যে আবার আপনার লেগে একটা আলাদা সময় ভাই করছি, ফাঁক দিয়ে আপনার আইডু দেখা কলজারে জুড়াই যায়। যতক্ষণ পর্যন্ত দুই চোখ মনে করেন খোলা আছে, ততক্ষণ পর্যন্ত চলতেই থাকে। ঘুমানোর পর তো আপনারা দেখি। অনেক ব্যস্ত আপনি। আর পলিটিক্স করি না, পলিটিক্স করলে তো ব্যস্ত থাকা লাগে। আপনার বেসরম মার্কা কথা উন্নত আমি এমতেই মাঝে মধ্যে টাস্কি খেয়া যায়গা।
এর লেগে তো বুঝবার পারতাছি না। সমস্যা নাই, তুমি বুঝবার না পারলে তোমার বুঝানোর দায়িত্ব আমি নিবার পারবো। কিসের দায়িত্ব? হ্যাঁ, এই যে আমি যে প্রেমিক পুরুষ, এটা যে তুমি বুঝবার পারতাছো না, এই জিনিসটা বুঝানোর সব দায়িত্ব আমি নিবার পারি। ওরে বাবা, তাই নাকি? থাক বাবা, আমার তো বুঝা কাম নাই। ডরাইতেছো কিল্লাই? জানো না কবি কি লিখছে? কবি লিখছে একবার না পারিলে দেখো শতবার। এটা দিয়ে কবি কি বুঝাইবার চাইছে? কি বুঝাইবার চাইছে? কবি বুঝাইবার চাইছে কোনো কাম যদি একবার না পারো, এটা বারবার চেষ্টা করতে করতে শতবার চেষ্টা করলে সফল হন যায়। এটা কিন্তু প্রেমের বেলায়ও প্রযোজ্য, বুঝলা? এই, আপনি আমার কি কইবার চাইতাছেন? সরাসরি কয়ে ফেলান না, আমার তো পেছাল পালানোর সময় নাই কা। কইতাছি চেত কিল্লাই। আমি কইবার চাইতেছি যে আমার যে প্রেমিক মন, এই মনটারে তুমি একটু বুঝবার চেষ্টা করো। বাকি তোমার যা যা বোঝার সেটা আমি বুঝাইবার ব্যবস্থা করতেছি। আমি আপনার প্রেমিক মনে বুঝবার চাইতাছি না। আপনি আমার চোখের সামনে আবার এই রাস্তার মধ্যে আয়া পড়েন, এটাও আমি চাইতাছি না। আমি আইতাছি। বুঝছি তো যেখানে রাখছে এখানেই প্রেম। একটা দুধ চা খাইবানি, খুব মজা হয়েছিল আগের বার। তোর মতো কুলাঙ্গার জন্ম দিয়ে তোর মা নিশ্চয়ই তো যোগের যন্ত্রণা ভোগ করতেছে রে। তোর মতো কুলাঙ্গার তার পেটে জন্ম হইব, এরা যদি হ্যাঁ আগে জানতো, হ্যাঁ তোরে জন্মানোর আগেই লবণ মুখে দিয়ে মাইরা ফেলাইতো। কি চিন্তা করতেছ? দুধ চা খাইবানি? জি না, আমার রুচি নাই কা। কি কয়? ভাই হে মনে হয় ভাই পড়ালেখা দিয়া রং চা পছন্দ করে, এলাই দুধ চা খাইব না। হ্যাঁ, তোরে কইছে, তোরে মেসেজ পাঠায় কইছে না যে আমি লাল চা পছন্দ করি, দুধ চা পছন্দ করি না। আলাদা বেস্তি কথা কয়। ভাই কেমন বাসে যাবেন? হ্যাঁ, বাসায় যাবো, চল। তাহলে আপনি যান, আমরা আইতাছি। বুঝবার পারছি তো, উল্টা পাল্টা কিছু খাইবি, সাবধান, কম খাইছ, আর তাড়াতাড়ি আয় পড়িস। আমার পাখি কই গেল? তো কিন্তু নতুন করে যেটা চিন্তা করছি একটা রুটিন, সেই রুটিনে মনে করেন যে সারাক্ষণই সময় দেওয়া মন চায়। এই কি কি আপনারে দেখভালের রুটিন। ধরেন আপনি কোন সময় বাইরে এলেন, কোন সময় ঢুকলেন, কোনো মহল্লায় প্রবলেম হইলো কিনা, রিক্সা পাইলেন কিনা, বা মনে করেন কোনো শান্তি মানতে হইব কিনা, সব মনে করেন রুটিন ঢুকাই বলেছি। আমার খবর আপনাকে নিতে বলছে কে? স্টুপিড কোথাকার। এই দেখছেন কি সুন্দর করে ইংলিশে গালি দেন, স্টুপিড। শুনলেই কলজার ভিতরে মনে করেন বাক বাক করে পায়রা উঠে যায়। আর আপনার খোঁজ খবর লওয়ার লেখা কারো কইতে হইব? মনের ভিতর থেকে আপনার লেগে মনে করেন ভালোবাসার টাকা হয় যে যা সে তুই যাইতাছে, সে তোর লোক একটু দেখা কর, সে তো একটু দেখায়, সে তো কোনো কিছু লাগে কিনা, বোঝেন নাই? দিলের ডাক হইনা আপনার কাছে যাই। আর তারপর আপনি মহল্লায় আছেন, আমি এই মহল্লায় আছি, দুজনে একই মহল্লায় থাকার দায়িত্ব আছে না? এই দায়িত্ব পালনের দায়িত্বটা আপনাকে কে দিছে? এখন ধর মনে করেন যে আমি মনে করেন মিস করলাম আপনার দায়িত্ব পালন করতে, অন্য কেউ যদি এই দায়িত্বটা লইল তাহলে হইলো? এটা তো ওইবার দিব না, এলাকা নিজের দায়িত্ব নিজে লই লইছি। তাহলে কি হয়? তাহলে কি আমরা সবার অর্ডার পালন করি না, আর সবার লেগে আমরা অর্ডারও দিই না। ওই যে কি বাইরে যখন কয় তখন খালি আমরা অর্ডার পালন করি। কইলাম না মহল্লার কত কাম আছে, এগুলো ব্যস্ত থাকতে হয় আর কি। হ্যাঁ, প্রচুর ব্যস্ত আপনি। সারাদিন রাস্তাঘাটে ফিল্ডিং করেন আর রাত বিরাতে মেয়েদের সামনে এসে দাঁড়ায় উত্তপ্ত করেন। জানেন আপনি রাগ করতেছেন? না, খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমার বাসায় যাওয়া দরকার আর আপনি আমার পথ আটকে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতেছেন। আমার তো খুশি হওয়ারই দরকার, তাই না? আমি খুব খুশি হয়েছি। আমি দেখছি, আমি সরি, একদম আন্তরিকভাবে দুঃখিত যে আপনি মনে করেন বাইতে যাবেন, আপনার আমি রাস্তাঘাটে বড় বড় করে কথা কইতেছি। আপনি বাইতে যান, আপনার চেহারায় এবং আপনার যে ক্লান্ত এটা বুঝে যেতেছে। আপনি বাইতে যান, গিয়ে মনে করেন রেস্ট লন। রেস্টে আপনি যদি খাওয়ার মন চায়, কিছু মনে করেন আপনার লাগে খালি আমার খাড়াই করবেন, বারান্দা এই বেলা করবেন, মানে কই তুমি নগদের উপরে চলে যাবো, ঠিক আছে? যান যান, বাইতে যান, যান। দিল মে চাকু রে। ওই তো টাকাটা আইছে। আইসে ভাই, পরে এনতা 500 টাকা পাই দিছি আর গুলাম নেলা আছে। আল্লাহ ছ্যাচরা দিচ্ছি। ওই সিগারেট তো এক প্যাকেট। জি ভাই। এই যে ভাই, এটা পরে ভাঙুম না, একটা খুচরো দে। এরাইদের পার্টিটা কিন্তু ভাই শিব। হ্যাঁ, দেশি মুরগি বোনা করেছি। চলেন যাই। ভাই টাকাটা? কি এর টাকা? সিগারেট দিলাম সেই টাকা। ও আচ্ছা, ওটা লিখে রাখ। এটা কি কথা ভাই, না লেখা সম্ভব না, আপনি টাকা দেন।
এই বেটা তোর লেখি রাখতে কইছি লেখি রাখবি এত কথা আজকে বাকি বেচা বন্ধ করে দিছি ভাই। থাপড়া একদম কানুন গরম করলাম না। কইছি না লেহার একবার মোমো তর্ক করে। না ভাই এটা ঠিক না, টাকাটা দিয়ে যান ভাই। আর তো ফাউল আছে। এই এদিকে ভাই এদিকে যাবো কেন বলেন না, টাকা দেন ভাই। মারতেছেন কেন, মারতেছেন কেন ভাই? তোরে মারতো না কি তোরে মানে সালাম দিউম কানা ধর। ভাই এটা ঠিক না ভাই। আরে বাবা বুঝলি, বলতে পারছি তো, এত তেনা পেঁচানোর কোনো দরকার নাই। নতুন রাস্তাকে দেখা গেছে, মানে ভালো কোনো সম্ভাবনা কি উকি মারতে আছে? হ্যাঁ, গন্তব্যে পৌঁছানোর 3টা বেটার রাস্তা আছে বলে আমার মনে হচ্ছে, তবে আমি আরও কিছু রাস্তার খোঁজ করছি। সব ধরনের পথই আমি অবলম্বন করব, কারণ লক্ষ্যে আমাকে পৌঁছাতেই হবে। অলরেডি জাল বোনা শুরু করে দিয়েছি, কতটুকু অগ্রসর হতে পারবো তা সময়ই বলে দেবে। তবে আপনাকে কিন্তু মাঝে মাঝেই যন্ত্রণা ভোগ করতে হবে। যন্ত্রণা সহ্য করার জন্য তো আমি এক পায়ে খাড়াই আছি। শোনেন, আপনি যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে এই জাহাঙ্গীরকে স্মরণ করতে পারেন। তবে জি, আপনি টেনশন করবেন না, একদমই স্ট্রেস ফ্রি থাকুন। আপনি কি এই বাসায় নতুন এসেছেন? হ্যাঁ, এই তো 2-3 দিন হলো। ও আচ্ছা, আপনাকে এর আগে কখনো দেখি নাই তো, তাই জিজ্ঞেস করলাম। আপনি কি এখানে অনেক দিন ধরে আছেন? না না, আমিও কিছুদিন ধরেই আছি, মানে এই বাসায় কম বেশি সবার সাথেই দেখা হয়েছে, কিন্তু আপনাকে এই প্রথম দেখলাম। আমি রাইসা, আর আপনি? আমি সেতু। আপনি কি ফ্যামিলি নিয়ে উঠেছেন? আসলে আমার হাজব্যান্ড বিজনেস করে, তো দেশের বাইরে যাওয়া আসার মধ্যেই থাকে। সেই অর্থে আমি এখানে একাই, হাজব্যান্ড মাঝে মধ্যে যাওয়া আসা করে। ও আচ্ছা, না আমি ছাদে শুকনো কাপড়গুলো নিতে আসছিলাম। তাহলে এখন যাই, আবার পরে না হয় দেখা হবে। দেখা হয়ে ভালো লাগলো, আবার দেখা হবে। বাই। বাই। সোজা খারা আবার চেয়ার হইছিস। পায়তারা করো। কিরে কি হইছে? তেমতে কানে ধরে খাড়াই রইছত কেলা? বাকিতে সিগারেট দেন এই বইলা আমারে মারছে, আবার কান ধরে খাড়াই রাখছে এরা। ঠিক আছে তো কান ধরে খারাপ না। কি কইতেছে কাইসার? ঠিক কইতেছে? কি কইতাছে ওটা তো নিজের চোখেই দেখতাছেন, নিজের কানে শুনতাছেন, আবার আমারে জিগান কেলা। তোরে কি লিগে জিগাইতাছি? তুই বুঝবার পারতাছত না? শোনেন ভাই, আপনি সব ছোটখাটো বিষয় নাক গলায়েন না। আপনি আপনার কামে যান, যান। আর ভাই কুবাদ ভাই তো কইছে আপনি আর কুবাদ ভাই মিলা পুরো মহল্লাটা দেখবেন, আর এসব ছোটখাটো বিষয় আমরা দেখুন ভাই। আমরা যান। আমি নাক গলাইতেছি? এই বেটা, ওই আমি নাক গলাইতেছি? হ্যাঁ, কুবাদ জেলে আছিল, ভালো আছিল। তোরাও গর্তে হান্দে আছিলি, ভালো আছিলি। কুবাদ জেল থেকে বাইর হইছে, এখন তোর চামড়ার মধ্যে উসকুস উসকুস শুরু হইছে না? ভাই আপনি যেমন করে মারতাছেন, এটা যদি কুবাদ ভাই শুনে তাহলে কিন্তু মহল্লার ভিতরে আগুন জ্বালাই দিব কইলাম। রুবাদ ভাই গুল্লি মারি, গুল্লি মারি। এলাকার মাইন্সের উপর নির্যাতন করতেছ, হ্যাঁ? চল, এদিকে মারে বাপ, এদিকে। ভাই তুমি আমারে গালাইছো ভাই, ইচ্ছা হোক গালাইছো, আর কিছু কম ভাই। আমি কিছু কম টাকা ভাই, আমি করে মারছো। মারছে মানে আপনি বীজে 4 আনা জন্ম দিয়া আগাছা জন্মাইছে, বুঝেন নাই? হ্যাঁ, সঠিক সময় যদি না উপরাই এই আগাছা মাথা দিয়া বাইর হইব, পরে সমাজের লেগে ক্ষতি হইব। এটা তো আমি মাইনা লেবার পারব না, এর লেগে ইচ্ছা মতো দিচ্ছি। তোর কলিজা আছে রে, তোর কলিজাটা অনেক বড়। আয় বকে আয়, খামটা কি করছিস? হ্যাঁ, আজকা খালি টিজারটা দেখাইলাম বড় ভাই, পুরা সিনেমাটা এখনো দেখাই নাই। যেদিন মহল্লা ক্ষতিগ্রস্ত হইব ওই দিন পুরা সিনেমা করে দেখা ফেলাম করে দিলাম। কি বলারা, এই কি আকাম করছিস? ক ভাই বিশ্বাস করেন ভাই, কোনো আকাম করি না, একেবারে বিশ্বাস করেন ভাই। আকাম না করলে মাসুমের মতো একটা ভালো ভদ্র পোলা তোর গায়ে হাত তুলছে, সত্যি করে ক কি করছিস কইলাম? ভাই সিগারেটের দোকান থেকে সিগারেট নিয়েছিলাম, নিয়ে হালারে কইছি বাকির কথা নেই খারাপ, হালাই লেখবো না, উল্টা তর্ক মর্ক শুরু করছে, ধরে দিছি গাড়ায়। ভাই আমি এটা লাইক পয়সা আনি মারছি ভাই, আর কানো ধরে রাখছি ভাই। দেখছেন কি সব পোলা পাইন পালেন?
এইসব পোলাপেন জন্ম দিচ্ছেন, হ্যাঁ? এরকম একটা অন্যায় করলো, এটা বলে ওর কাছে আকাম লাগতেছে না, আবার মুখ ফুইটা হাইসা হাইসা কইতাছে, দেন? ওই ওই বাকি দিছে না, আর তুই ওরে গাড়াইছিস, গাড়ায় কান ধরে দাঁড় করে রাখছিস না? কলিজা তো অনেক বড় হয়ে গেছে তোর, আর তোরও এনে কি এলিকে বাকি খাইবার যেমন লাগে। ভাই উইও আম করে ধরে গাড়াই ঘুরে দিছে, এখন আপনি আম করে গাড়িতেছেন, ওইরে কিছু করবেন না ভাই? অপরাধ করছস তো করে গাড়াইছি, ওইখানে হিসাব বরাবর হয়ে গেছে, এটার কোনো বিচার হইব না। মাসুম, আমার পোলাপান রে মারার পরে আবার এনে লয়ে আনার কোনো দরকার ছিল না। পোলাপান বেদবি করলে মারবি না, পোলাপান বাইরে যেতেছে বেদব হয়ে যেতে শাসন করা লাগবো না, আমি কিছুতে মনে করতাম না। ওরে ঘাড়ায়া এখানে লয়ে আইছি, এটার পিছনে একটা কারণ আছে। ঘাড়ায়া ঘুরে এনে না আনলে ওরা বুঝতো না কোনটা গাছ আর কোনটি আগাছা পরগাছা। আমি হলাম মহল্লার লেগে এরকম গাছ লাগে, গাছ তখন মতো আগাছা পরগাছা লাগে না, বুঝছ নাই? হ্যাঁ, এরপরে যদি ওকে তাওরাসি এরকম দেই বড় ভাই, আমি মাসুদ করলাম এক লাইটের সব উপরে ফালা মুখে দিলাম। জায়গা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পোলারা মায়ের খায় অন লাগছে তগর, দুটা হাতির মতো পোলা ছিল, ওরা গাড়াইবার পারলি না, নগদে নগদে সব শেষ হয়ে যেত। চোদারা আমার মান সম্বন্ধে কিছুই রাখবি না। ভাই ভাবছিলাম আপনার চিকন বুদ্ধিটা কাম হইব, কাম তো হয়ই নাই, হইছে আকাম, ওরা রান্নাটা হইছে ভাই। লাথি মেরে তোরে গায়ে ফেলামো, শুয়োর কত পাল্টাচ্ছি। ভাই শুনেন ভাই, সম্পর্ক বদলে গেল। ভাবি আয় হায়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য কেমন আপনার? ভালো। আপনি যা সুন্দর লাগতেছে না, একদম একের ক। ভাবি এই কই গেছিলেন আপনি? কলা কিনতে গিয়েছিলাম। ও কলা, দেখেই তো মনে হইতেছে কলা আপনার পছন্দ। ছোট কলা কিনলেন কে, বড় কলা কিনতেন? পাকছে কলা? না এটা নিলাম দেখি। ভাবি কলা আপনার খুব পছন্দ না? মানে ফল ফ্রুটসের মধ্যে আপনার কলাটা খুব পছন্দ। আমার খুব পছন্দ। দেখেই বোঝা যায়। মাশাআল্লাহ, আপনি মনে করেন যেরকম চুল, যেরকম মনে করেন গায়ের কালার, ঠিক আছে, আপনি যেরকম স্মার্ট, আপনার দেখেই বোঝা যায় আপনি মনে করেন যে কলা ফলটা অনেক পছন্দ করেন। না ভালো আছে। ও ইউ আর সো সুইট মানিক। ঠিক আছে, সুইট মিট করেছেন, ওকে ভালো আছে, কিন্তু সত্যি কথা আপনি যে সৌন্দর্য, যে কোনো মানুষ আপনার দিকে মনে করেন যে 7 দিন না ঘুমায় চায় থাকতে পারবো। তোমার কি রাতে ঘুম হয়েছিল? না ভাবি, সত্যি কথা কইতে গেলে আপনার সাথে মনে করেন ব্যায়াম যে করলাম না, ব্যায়াম করার পর থেকে আমার মনে করেন চোখ থেকে ঘুম ঘুম সব গেছে, শরীরটাও ব্যথা করতেছে, ম্যাজম্যাজ করতেছে, আর স্বপ্ন দেখছি তো, স্বপ্নের কারণে আরো ঘুম হয় না। কি স্বপ্ন? বুঝতে কি ভাবি, মানে আমি যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটা আপনার বলা যাবে না, মানে অনেক লজ্জার বিষয় ভাবি, বলা যাবে না, শরম করবো। আরে ভাবির কাছে দেবর তার স্বপ্নের কথা বলবে, শরমের কি আছে, বলে ফেলো। আপনি যেহেতু আমার অবয় দিচ্ছেন, তাহলে স্বপ্নটা বলেই ফেলি না। আপনি কিন্তু ভাববেন না জিনিসটা আসলে বাস্তব, এটা স্বপ্নে ঘটছে আর কি। আমি যদি মিস কথা কই তাহলে একদম আমি আপনার শিওর করতেছি, আমি উষ্টাকে পড়ে গেলে যে তারপর হাড্ডি ভেঙে যায়, বুঝলেন নাই? বলবো ভাবি, বলেই ফেলো। বুঝতে কি স্বপ্নের ভিতরে আমি দেখি আপনি আমারে বলতেছেন, হ্যাঁ মানিক সুন্দর করে বুক ডন দাও, মানিক হাত দুইটা উপরে উঠাও, মানিক লেফট রাইট করো। আপনি যা যা বলতেছেন, যেভাবে বলতেছেন, আমি সব একদম অক্ষরে অক্ষরে পালন করতেছি। একটা পর্যায়ে মনে হয়েছিল কি জানেন, আপনি মনে আমার থাবর দিবেন। কি যে বলো না তুমি। এই ভালো সিদ্ধান্তটা লইছি কেন জানো? আমার ভিতরে একটা বিশ্বাস আছে যে বাবুর মতো একটা ভালো পোলা আমার সঙ্গে থাকবে। আচ্ছা কি করতে হইব কর? এই যে কথাটাই তো আপনি ভুল বলছেন। আপনি আইছেন কার লগে? আশিক খানের লগে আইছেন। আপনি খালি নায়িকা মধুর লগে কি